নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে? আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিচ্ছেন ভাই। এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই, আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন, আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি, তার মনে যা চায় সেটার দিকে ডাকে। কোরআন হাদিস দিয়ে ডাকে, এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ, হুজুররা সব নষ্ট হয়ে গেছে, নিজে কোরআন হাদিস পড়ো। কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই? আলেম লাগবে কি লাগবে না? নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের আপনি এলম শিখবেন কিভাবে? এলম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন। আলেমদের সাহচর্য জরুরি, মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছি, কিন্তু সাহচর্য জরুরি। আজকাল অনেক ভাইরা বাংলা দু চারটা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সোহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে। এরা দল্লু ফাদাল্লু, নিজেরাও গোমরা হয়, অন্যদেরকেও গোমরা করে। সাধারণ মানুষ, বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে, এটা তো আনন্দের কথা, আলহামদুলিল্লাহ। এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিস পন্থী কোন সুন্নাহ এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে, একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন, পরামর্শ নেন। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন না। আপনার সম্ভবত থানভী রহমতুল্লাহ বলতেন, जो आपने आपको मुस्तकिल बिज़ात समझते हैं वो मुस्तकिल बज़ात है। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ও আসলে কোন ভালো মানুষ না, সে খারাপ মানুষ, সে বুঝতে পারতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। তাহলে ওলামাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, আমরা কোরআন হাদিসের দিকে যাব। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে ইখতিলাফ আছে, তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও, সেটাই তোমাদের পথ।